হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কোয়েনা দাস। তো সকালে ঘুম থেকে উঠেছি 8টার সময়, ঘুম থেকে উঠেছি, মানে বিছানা ছেড়েছি 9টার দিকে ছেড়েছি। তো যাই হোক, এখন আমি নিয়েছি চা আর বিস্কিট। এই যে চা আর বিস্কিট এখানে আছে। তো চা বিস্কিট খাওয়ার পরে মাকে বায়না করেছি চাউমিন খাবো। তো মা বলেছে তুই যদি সবজি কেটে দিস তাহলে আমি করবো, নাহলে করবো না। তো আমি বললাম ঠিক আছে, সবজি কেটে দেবো। তো তো মা বললো যখন তাহলে সবজি কাটবি তাহলে অ্যামিরগুলো একসাথে কেটে দিস। তো অ্যামিরগুলো আর চাউমিনের জন্য যা যা সবজি আছে সব একসাথে কেটে নেবো। সব গুছিয়ে রেখে এসেছি যে শুধু খেয়ে দে তারপরে সবজি কাটবো। মা করে দেবে না, মানে আমার হঠাৎ বায়না উঠেছে যে আমি চাউমিন খাবো সকালবেলা। মা বলছে চা খাচ্ছিস তারপরে কেন চাউমিন খাবি? না, কিন্তু খাবো, আমার ইচ্ছে করছে, খাবো আজকে চাউমিন। ব্যাস। তো আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে সবজিগুলো নিয়ে এসেছি, মানে এখানে রাখা ছিল, আমি শুধু ঘরে গিয়ে চা খেয়েছি। এই যে এখানে সবজিগুলো আছে, সবজি কাটবো। হ্যাঁ, কাটছি। তো এখানে আমার সবজিগুলো আছে, এখানে 3টে আছে। একটা দেবো চাউমিনে, আর বাকিগুলো দেবো হচ্ছে এখানে অর্ধেক দেবো চাউমিনে, আর অর্ধেক অ্যামির সবজি থাকবে, মানে অ্যামির খাবারে থাকবে। এই ঝিঙ্গাটাও দেবো, অ্যামিকেই দেবো। তো আমি এই কটা সবজি কাটবো আজকে। কিছুটা অল্পটা নেবো চাউমিনের মধ্যে, ও বাকিটা ওকে দিয়ে দেবো অ্যামির খাবারের জন্য। তো আমি ঝটপট কেটে নিই, তারপরে মা চাউমিন করবে, চাউমিন খাবো। আর ঘাড়টার এখানে না হয়তো শোয়াতে প্রবলেম হয়েছিল বা কিছু, এই ঘাড়ের এখানে খুব ব্যথা, এই জায়গাটা হয়তো শোয়াতেই প্রবলেম হয়েছিল, খুব ব্যথা ঘাড়ে। তো কাটি আগে ঝটপট। সব সবজি কাটা হয়ে গেছে, আর মায়ের ওইদিকে রান্নাও, মানে চাউমিনও হয়ে গেছে। তো আমি এইখানে সবজি কেটেছি। আজকে হচ্ছে ওর আজকে মিষ্টি কুমড়া শেষ হয়ে গেছে, তাই আজকে গাজর দিয়েছি, বিনস দিয়েছি, এদিকে সোয়াবিন আছে, এদিকে পটল আছে, আর এটা হচ্ছে ঝিঙ্গা আর চাল, এতটুকু। ব্যাস, এটা ওর খাওয়ার দুবেলার। তো আর আমি হচ্ছে তাড়াতাড়ি করে খেয়ে নিই, তাহলে ঠান্ডা হয়ে যাবে। আর আমারও রেডি হয়ে গেছে আমার খাবারটা, দেখাচ্ছি। এই যে এখানে আমারটা রেডি হয়ে গেছে, এখন নিয়ে নেব। এর উপরে একটু পেঁয়াজ ছিটিয়ে দেব, পেঁয়াজ কেটে রেখেছি। এখান থেকে পেঁয়াজ নেব, আমি পেঁয়াজ খেতে একটু বেশি ভালোবাসি। দুপুরে খাবো কি খাবো না সেটা সন্দেহ, পেট ভরা থাকলে আর খাবো না। ব্যাস, আমি এখন খেয়ে নিই। তো আমি এইমাত্র স্নান করে এলাম, এখন বাজে 1:45। তো এখন আমি যাব পুজো করতে। কালকে আমি পুজো করতে পারিনি, কালকে যেহেতু ওয়ার্কশপে চলে গেছিলাম, আস্তে আস্তে 3:30 বেজে গেছিলো, যার জন্য আমি করতে পারিনি, পুজো করতে পারিনি। তো এখন যাবো আমি পুজো করতে, আসতে তার মধ্যে মঙ্গলবার করতে তো আমাকে হবে, আমার ডেট আছে। তো পেট ভরা আছে, খিদে পাইনি, হয়তো দুপুরবেলা খাবো কি খাবো না ঠিক নেই, খেলে 1-2 বেলা খাবো হয়তো। তো মুখে ক্রিম দিয়ে যাব এখন পুজো করতে। তো পুজো করা অনেকক্ষণ আগে হয়ে গেছে, তারপরে খাওয়ার ইচ্ছে ছিল না, কারণ পেটটা ভরাই লাগছিল। তো মা বললো তুই কখন আসবি না আসবি, খেয়ে নে। তো সেই জন্য আমি অল্প একটু খেলাম, মা খাইয়ে দিল জোর করে। খেয়ে দিয়ে এখন রেডি হচ্ছি, রেডি হয়ে যাব আবার ওয়ার্কশপ আছে যেটা নাচের, সেখানে যাব 3টে থেকে। এখন বাজে 3:10, 10 মিনিটের মধ্যে আমি রেডি হয়ে চলে যেতে পারবো। তো আমি এখন রেডি হয়ে নিই। তো আমি তো রেডি হয়ে গেছি, এখন যাব এখান থেকে একদম সোজা ডাইরেক্ট আর ইয়েতে যাব না, মানে যেখানে ওয়ার্কশপ হচ্ছে সেখানে যাব না, যাব আগে হচ্ছে একটু রূপসের বাড়িতে, কারণ একটু কিছু কাজ আছে, কিছু জিনিস নিয়ে যেতে হবে আবার। তো সেই জন্য আমাদেরকে টোটো করে যেতে হবে। তো আমি স্কুটিটা ওর বাড়িতে রাখবো, রেখে ওখান থেকে টোটো করে আবার ওখানে যাবো, আবার ওখান থেকে আসার সময় টোটো করেই আসবো। তো যাই হোক আমি এখন বেরোই।
তো এইমাত্র মানে এইমাত্র না, কিছুক্ষণ আগে আমি বাড়ি এসেছি, এসে এখন আবার যাব হচ্ছে ক্লাসে। তো ড্রেস চেঞ্জ করলাম কারণ তো ভীষণ ঘেমে গেছিলাম, ঘেমে একদম চপচপ করে জল হচ্ছিলো, এত ঘেমে গেছিলাম। তো আমি ঘড়িটা পরে নিই, এই উল্টা পড়েছি। তো আমি এখন যাই ক্লাস করাতে। তো এইমাত্র বাড়ি আসলাম, এখন ফ্রেশ হবো। খুব টায়ার্ডও লাগছে, ভালো লাগছে না শরীর, আর দিচ্ছে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, গুড নাইট।